ইউসুফের রূপের কথা সবাই জানে, কিন্তু আদম নবীর অর্ধেক রূপ মাত্র ইউসুফ পাইছে। ওই ইউসুফ রে দেখতে যাইয়া মা সুলেখা 100 নারীর পরীক্ষা দিলেন। লেবু কাটতে যাইয়া তারা হাতরে কুচি কুচি করেছে, যাররা পরিমাণ টের পাইছে না। আরে আদম নবীরে আল্লাহ নবীর নূর দিয়া বানাইছে, ওই নূরের নবীরে দেখলে গো মা আয়েশা কয় কলিজাটা কাইটটা ফেললো, যাররা পরিমাণ টের পাইতাম না। বলেন তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। আহলে বাইত এবং গাউসে বাকরে ভালোবাসা যদি আপনারা হাসরে উঠতে পারেন, আল্লাহর কসম নবী তোরে সারা আমারে সারা জান্নাতে কদম দিত না। ইউসুফ আলাইহিস সালামের এত সৌন্দর্য রূপ ছিল গো, 7 ভাই একত্রিত করে হযরত ইউসুফ রে কুফের ভিতরে ফালায়া দিতে দেরি আল্লাহ একটা ডাক দিয়ে কয় জিব্রাইল রে যা যা তাড়াতাড়ি জান্নাত থেকে যা, আমার ইউসুফ রে এই বড় কুফ থেকে তুই বাঁচা, আমি আল্লাহ হুকুম করলাম। জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের ডানা বিছায়া দিছে, ইউসুফ ওই ডানার মধ্যে পড়ে বেঁচে গেলেন। ইউসুফ রে মা জুলেখার কাছে মিশরের আজিজের কাছে বিক্রি করে দিলেন। উনি লালন পালন করলেন, বড় জন্ম হতে থাকলেন। ও বাবারে আমার লক্ষ্য করবেন, জুলেখা পালতে পালতে বড় করে নিজে প্রেমে পড়ে গেলেন। এমন প্রেমে পড়লেন ওনারে অপবাদ দিয়া ওনারে জেলখানায় ঢুকাইলেন। আদত ওনার কোনো অপরাধ নাই। এই জন্য গজলে আমরা বলি তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গুরে সর্বদাই। ঠিক কিনা? আহা নদীরে কুল ভাঙে ওই কুল করে, এই তো নদীর খেলা। নাফাকে মানুষ বানায়া বসাইছ বাজার রে, কি খেলা খেলাইছ দয়াল রে। চিৎকার দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আর মোহাব্বত কোন ইয়া রাসূলুল্লাহ। জানো ইউসুফ রে বিনা দোষে বিনা কারণে জেলখানার ভিতরে ঢুকায়া দিছে। জানো ইউসুফ ওই জায়গায় বসে বসে আল্লাহরে ডাকে আর কান্দে। এবার একটা লোক দুটা লোক কয়েদি জেলখানায় নতুন ঢুকলেন। ঢুকার পর তারা রাত্রে স্বপ্ন দেখলেন। এমন স্বপ্ন রে, একটা দেখতেছে তার মাথার উপরে আটার রুটির বস্তা, ওই রুটিগুলা কাউয়া ঠোকরাইয়া ঠোকরাইয়া খাইতেছে। সে ভয়ে রাত্রে উঠে গেলেন। কিন্তু স্বপ্ন খুব খারাপ জিনিস, যেই দেখবেন স্বপ্ন, সকলের কাছে স্বপ্নের ব্যাখ্যা বলা ঠিক না, কারণ অনেকে ব্যাখ্যা সঠিক জানে না। স্বপ্ন 30 বছর পরে হইলে এটা ফইল্লা যায়। আব্বা স্বপ্ন যদি দেখেন আপনি বাম দিকে ফিরা, বাম দিকে যদি স্বপ্ন দেখেন ডাইন দিকে থেকে বাম দিকে ফিরা 3 বার থতো বলে, আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে থতো 3 বার বলে দিবেন। আব্বা অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে থতো নিক্ষেপ করে দিবেন। আম্মা বাবা লক্ষ্য করবেন, থতো দিয়া ডান দিকে শুয়া যাবেন, ডান কাত হইয়া। ওই স্বপ্ন আল্লাহ আপনারা রক্ষা করে দিবে, কারণ শয়তানে অনেক সময় খারাপ স্বপ্ন দেখায়। এবার তার কয়েদি 2 জন, ওই বাদশার কয়েদি 2 জন জেলখানার মধ্যে স্বপ্ন দেখে। একজন দেখে মাথার থেকে রুটিগুলা কাউয়া ঠোকরাইয়া ঠোকরাইয়া নিতেছে। কাক ফাঁকি চিনেননি? আপনাকে দেশ কাক ফাঁকি কয় না নাকি অন্যরা কয় কাউয়া? কদু আল্লাহ একে কথা, কেউ কো কাউয়া, কেউ কো কাক ফাঁকি, কথা কন না খা বাজান। লক্ষ্য করবেন, অর্থাৎ শুদ্ধ ভাষা হয় কাক ফাঁকি, কথা কন ঠিক কিনা? আর বাংলা থেকে আমগো নোয়াখালী আর কাউয়া, কথা কন না খা, এটারে নোয়াখালীর ভাষা কয়। অনেক জায়গার মধ্যে সিটাঙ্গের ভাষা শুনলে পাবলিক কয় দেশটারে স্বাধীন করতাম মনে কয় আবার, কারণ সিটেঙ্গা ভাষা খুব ডেঞ্জারাস। ফুয়া ফুয়া মোয়া মোয়া, কথা কন না খা।
ইতামোর ভাষা বুঝ ডেঞ্জারাস। আব্বা রাগ করবেন না, ইতাদের ভাষা আমি পারি না, কারণ এটা ডেঞ্জারাস একটা ভাষা বাবারে। যাক ছেড়ে দিলাম। এবার ওই কাউয়া ঠোকরায়া ঠোকরায়া খাইতেছে, সে স্বপ্ন দেখলেন, উঠে গেলেন। আরেকজন দেখছে যে বাদশারে শরবত খাওয়াইয়া সাকিনা অর্থাৎ শরবত সাকিনা খাওয়াচ্ছে, শরবত পান করতেছে, উঠে গেলেন। অথচ ইউসুফ নবীর তার বাসা পাশে পাইয়া ইউসুফ নবীর কে, হুজুর আপনি তো স্বপ্নের ব্যাখ্যা মনে হয় বোঝেন। 100% বুঝি, আমি তো পয়গাম্বর, এটা তো আর উনি কইতে পারে না। ওনারে পয়গাম্বর নবুয়তি দিয়েছে কে? আর জোরে কর। এত সৌন্দর্য রূপ ওনারে দিলেন গো, যে দেখে ওনার দিকে তাকায়া থাকে। এরকম খাসালত কিছু কিছু পুরুষ লোকের আছে, মেয়ে যদি সুন্দর হয় এটার দিকে ছায়া উষ্টা খাইয়া পড়ে, কিন্তু ঠিক না। এই জন্য মেয়েদের হচ্ছে কোফাল থেকে একবার পুরা শরীর ডাক না, চোখগুলো দেখলে আর সমস্যা হয় না বাজান। ওইটা তো আদম বাবা থেকে আমরা পাইছি। আদম আলাইহিস সালাম রে বানানোর পরে উনি ডান দিকে তাকায় দেখে মা হাওয়া। আল্লাহ কয় খবরদার এটার দিকে চাইস না, ঘুরিয়ে চায়, ঘুরিয়ে চায়। আল্লাহ কয় চাওয়ার দরকার নাই, চাইলে তোর জন্য জায়েজ না। এবার দেখতেছে খোদা কয় ধরিস না, চাইছে ধরার একটা বাপ আসতেছে, কয় তোর লাই এটা জায়েজ নাই, আমি জায়েজ করার লাই 4 জন ফেরেশতা বাড়াইতেছি। আর জোরে কম, সুবহানাল্লাহ। 4 জন ফেরেশতা পাঠাইলেন, 2-3 জন হলো সাক্ষী, একজন হলো কাজী। কাজী হইয়া কবুল করানোর আগে কয় এবার তোমার মোহর আনা লাগবো। ওখানে তো দিনার নাই, টাকা নাই, পয়সা নাই, রিয়াল নাই, রুপি নাই, ডলার নাই, কথা কয় না এই সময় কি এগুলা ছিল নি? আল্লাহ কয় রুফির দরকার নাই, রিয়ালের দরকার নাই, ডলারের দরকার নাই, টাকার দরকার নাই, রুফির দরকার নাই। তাড়াতাড়ি ক আমার কামলিওয়ালা নবীর উপরে 11 বার দুরূদ পড়তো, ওর মোহরানা আদায় হইয়া যাইবা। দুরূদ ফর, দুরূদ ফর রে, সালাম জানাই সোনার মাদিনায়। দুরূদ ফর, দুরূদ ফর রে, সালাম জানাই সোনার। যে ফরিবে দুরূদ একবার, গুনাহ হবে মাফ, তার দিদার পাবে দয়াল নবীজির। আল্লাহু আকবার বলেন। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? আব্বারি হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবার কি করলেন? স্বপ্নের ব্যাখ্যা ভাঙতেছে। তুমি যে স্বপ্ন দেখলাম মাথার উপরে তোমার কাউয়া ঠোকরায়া ঠোকরায়া রুটি খায়, মনে আসেনি কথাটা? একটু আগে কথাটা বললাম। এবার বলতেছে কেন তুমি দেখলা জানো নি? তোমারে 2 দিন পরে তোমার মৃত্যুদণ্ড হবে, মৃত্যুদণ্ড তোমার চলে এসেছে, তোমার মজুকগুলা কাউয়া ঠোকরায়া ঠোকরায়া খাবে। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। উনি ভয়ে কাঁপতেছে রে বাবা। দ্বিতীয় যখন হুজুর আমার স্বপ্নটাকে আমি সাকিনা মানে শরবত বানাইয়া বাদশারে খাওয়াচ্ছি, কয় তোমার জেলখানা থেকে মুক্তি পাইয়া যাইবা, তুমি আজাদ হইয়া যাইবা, খালাস পাইয়া যাইবা। আব্বা তুমি যাইয়া চাকরি তোমার হবে, তুমি শরবত ঠিকই বানাইবা, সরকারের ছেলের কায়দি তুমি থাকবা, দায়িত্বে থাকবা, তারে দেখশোনা করবা, তারে শরবত বানাইয়া খাওয়াইবা। ঠিকই ওনার স্বপ্ন যা বলেছে উনি আল্লাহ তা ঘটাইছেন, তাই হয়েছে লোকটার ফাঁসি হইয়া গেছে, আর ওই লোকটা নাজাত পাইয়া গেছে। লোকটা নাজাত পাওয়ার আগে যেটা শরবত বানাইয়া খাওয়াইব, এইটার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয় বাবা রে তুই তো বাদশার কাছে যাইবি, ওই বাদশারে বলবি আমার কোনো অপরাধ নাই, আমি নির্দোষ, আমার কোনো অপরাধ নাই। তবে ওনাকে বলবি যে মায়াগুলো আমার জেলখানায় ঢুকেছে অপরাধী বানাইয়া, এদের অবস্থাটা কি, এরা কোন জায়গায় আছে। ঠিকই চলে গেলেন তারা। ওই তিনি শরবতের চাকরি পাইয়া খুশির টেলায় আনন্দতে বাবা ওনার ওই কথাটাই মনে নাই, ইউসুফের কথা সে ভুলে গেছে। হঠাৎ করে একদিন রাত্রে বাদশা নিজে স্বপ্নে দেখতেছে, হায় হায় মরা মরা তাজা নয়, মরা গরু গাবি তাজা গরু খেয়ে ফেলতেছে। বাদশা ঘুম থেকে লাফায় উঠছে, আবার
দেখতেছে কি মরা গম গাছ, গম চিনেননি, আটার গাছ, গম গম গম, ওই গমের দেখবেন লম্পা লম্পা কাটা কাটা শীষ আসেনি, ওই শীষগুলা মরা মরা শীষ, তাজা তাজা গম টেনে টেনে খাচ্ছে। স্বপ্নটা যখন দেখছে বাদশা লাফায়া উইটা সকালবেলা রাজ্যের মধ্যে ঘোষণা করেছে, কে স্বপ্নের ব্যাখ্যা ভাঙতে পারো পুরা রাজ্য থেকে তাদেরকে নিয়ে আসো। 30 জন স্বপ্ন ব্যাখ্যাকারীরে আনলেন, 30 জন স্বপ্ন ব্যাখ্যাকারী বসলেন। খুব খেয়াল করবেন, আপনাদেরকে খারাপ লাগে ঘটনা আমি উঠাইছি, এটা কোরআন হাদিসের ঘটনা, অনুরোধ থাকবে মনোযোগ। কেন আমরা নবীজির পাগল। ওই বাদশা এবার যখন স্বপ্ন ব্যাখ্যাকারীদেরকে স্বপ্নগুলা শোনাইলেন যে আমি স্বপ্ন গতকালকে দেখলাম মরা গাবি তাজা তাজা গাবি খেয়ে ফেলতেছে, ওরা স্বপ্ন 30 জন ব্যাখ্যাকারী কয় খোদার কসম এগুলার ব্যাখ্যা আমরা 14 গোষ্ঠী দিতে পারতো না। 30 জন ঠকে গেলেন, পারলেন না। ওই যে কয়েদি শরবত বানাইয়া দেয়, হের মনে পড়ছে আরে ইউসুফ তো পারে। ও বাদশা, তারা পারতো না। আপনার জেলখানার ভিতরে ইউসুফ নামে একটা যুবক আছে, ওই যুবকে স্বপ্নের ব্যাখ্যা গুলা ভাঙতে পারবে। এবার যে খোদা কয় তুমি কাউরে দিলা 10টা সন্তান, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। খুব খেয়াল করবেন কেন গজলটা বলতেছি। উনি ছিল জেলখানায়, জেলখানা থেকে বাহির হয়ে আসছে, বাহির হওয়ার পরে বাদশার ব্যাখ্যা শুনতেছে। বাদশা আপনি কি দেখলেন? আবার ওই মেয়েদেরকে খবর দিয়ে আনলেন, মেয়েগুলার সামনে প্রমাণ করাইলেন। জুলেখা কয় হুজুর আমার অপরাধ ওনার নাই, অপরাধ আমরার, নির্দোষী উনি, ওনারে আমরা অপরাধী বানাইছি। দেখছেন নি মাওলার খেলা। স্বপ্নর ব্যাখ্যা দিতে যাইয়া ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে তোমরা যে স্বপ্ন দেখছেন বাদশা, আপনি মরা গাবি তাজা তাজা গাবি খেয়ে ফেলতেছে, স্বপ্নটা সত্য হয়েছে। আপনার স্বপ্নটা সামনের বছর থেকে ফল শুরু হবে। কয় কি ফল? কয় 1 নম্বর আপনি দেখেছেন মরা শীষগুলা তাজা গম খেয়ে ফেলতেছে, আপনার স্বপ্নটা হবে আপনার দেশে এমন গম হবে, বিশাল টানা গম, আল্লাহ আপনাকে এমন ফসলাদি দিবে, 7 বছর টানা ফসল হবে। কিন্তু এরপরে আপনার দুর্ভিক্ষ দেখা দিবে, যে এই দুর্ভিক্ষর কারণে আপনার পুরা দেশের মানুষ না খায়া লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, আপনি এগুলার মজুত করা লাগবে। বাদশা লাফাইয়া ওইটা কয় তোমার স্বপ্নর কথা ব্যাখ্যাগুলো আমার মাথায় ধরেছে, আমি তোমারে আমার দায়িত্বটা দিলাম, আমি শুধু নামে থাকবো। দেখছেন নি জেলখানা থেকে বাদশা বানায় কে? জোরে কনকে আল্লাহ। দেখছেন নি খোদার কি খেলা, গরিব থেকে শিল্পপতি করে কে? উনি পুরা রাজ্যের দায়িত্ব পাইয়া গেলেন। এই জন্য আমরা গজলে বলি তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কে গোরে সর্বদাই, নদীরে কুল ভাঙে ওই কুল গড়ে তো নদীর খেলা, দুস্তরে কাদাইয়া তুমি বসাইছ বাজার রে, কি গালা খেলাইছ দয়াল রে। জোর জোর কোন ইয়া রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? রাজ্যের পুরা দায়িত্ব পাইয়া গেলেন। জেলখানা থেকে এসে উনি দায়িত্ব পাইলেন। দায়িত্ব পাওয়ার পরে, কারণ আমি ওই দিন বলছি ইউসুফের কথা বলবো, আর 12-17টা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিয়ে যাবো। আপনারা শুনতে রাজি আছেননি? আরো জোরে কোন রাজি আছেননি? তাহলে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী, তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী, হে মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ
নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আব্বা সামান্য একটু ঘটনা, ওই ইহুদি নবীর দরবারে আসছে, নবী তারে যতটুকু পরিমাণ পারলেন সেবা করলেন, খাওয়াইলেন। সুবহানাল্লাহ। খাওয়ানোর পরে তে রাত্রে যাইব কই, নবী নিজের বিছনা ছেড়ে আর এক জায়গায় নবী নিচে ঘুমায়া তারে জায়গা করে দিলেন। আল্লাহু আকবার কোন। জায়গা করার পরে রাত্রে যেতে বেশি খাইছে, বেশি খাওয়ার কারণে ফ্যাটে ডিস্টার্ব হয়েছে, ডিস্টার্বের কারণে ও বাবা পায়খানা টোকায়া পায় না, বিছনার মধ্যে পায়খানা সারিয়ে দিছে। আব্বা খুব খেয়াল করবেন, কিছু লোক নতুন এলে তারা দেখাইয়া দেয়া লাগে বাথরুম এটা, গোসলখানা এটা, মূত্রা খোলা এটা, কথা কন্যা খা। ও যে ইহুদি নতুন গেছে সে তো আর চেনে না, রাত্র রসুল আর আসতে পারে নাই, সকালবেলা আসার আগে ফজরের আগে সে কয় আরে আমি মোহাম্মদের সামনে কেমনে যাইমু, আজ্ঞা যে সব বড়াইছি গেছে বাইজ্ঞা হলাইয়া অর্ধেক ফতে যাইয়া দেখতেছে তার তলবারটা রাখিয়া আসছে। তৎকালীন তো তলবার থাকতেন বড় লম্পা ছুরি আর কি, হাই হাই এটার দাম তো 30,000, কথার কথা। এখন এটা রাখিয়াছে, এটার লাগি যাইতাম না যাইতাম, গেলে যদি মোহাম্মদ কিরে তুই ফায়খানে করি বড়াইছ আবার ফলাইছ, এটি ধুলি না কেন? লোকটা মনস্তাপ করে দূর তলবারে তো দামি ছাড়তাম না, তলবারের লাই যামু। যাইয়া দেখতেছে আমার আপনার নবী ফায়খানাগুলা বালতির মধ্যে পানি নিয়ে পরিষ্কার করতেছে। লোকটা দাঁড়াইতে দেনি, নবী এটি থুইয়া কয় বাবা তুমি রাগ করব না, আমি রাত্রে তোমার খবর লইতে পারি নাই, আমার অপরাধ হইয়া গেছে রে বাবা, তুই রাগ করিস না, তুই আমার মেহমান। লোকটা কদমে বইরা কয় নবী গো আমি অপরাধী, পায়খানা করলাম, আপনি আমার থাপরানের কথা, মায়ের কথা, বদমাস তুই আজ্ঞা বড়াইছ, তোর এডি আমি দুইটাছি, কোথায় আপনি চেতেন নাই? আরও আপনি আমার বলেন আমি আপনারে কষ্ট দিছি, আপনি মনে কষ্ট পেয়েছেন না, আমি কষ্ট যদি পাই আপনি শান্তি পাবেন না। নবী গো এরকম ধর্মের পয়গাম্বর তো আর দেখি নাই, আর দেরি করেন না, আমারে তাড়াতাড়ি আপনি কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দাও। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সুবহানাল্লাহ কইতেন না? নবী আমাদের শ্রেষ্ঠ, নবীর ভাষা কেমন, চরিত্র কেমন, এই রসুলের চরিত্র নিয়ে যারা কথা বলে যে রসুলের চরিত্র আমাদের মতন, এদেরকে জুতা দিয়ে ফিডানো দরকার, কথা বলে। কারণ আল্লাহর হাবিবের চরিত্রে আঘাত করলে সে যত বড় মুহাদ্দিস মুফতি দাবি করক, আমরা তাকে জুতার তলা মনে করি না, ঠিক কি না? আল্লাহ দোহাই দিয়ে বলে আল্লাহর হাবিবের ইজ্জত আজমতে আঘাত করলে সে আমার বাপ হলে আমি তাকে ছাড়বো না, কারণ রসুল হলো আমাদের ঈমান, রসুল আমাদের জান। আল্লাহর আস্তে এই পবিত্র ফাতে ইয়াজদাম রুসিলা করে এই মাহফিলটা দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দরভাবে রাষ্ট্র চালান করতেছে, হঠাৎ করে ইয়েমেন দেশ থেকে ওনার আব্বা চোখে দেখে না, অন্ধ, ওনার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম তার 7 জন ছেলে, আরেকটা ছেলে তার কাছে ছিল, এদেরকে বলে বাবা আজকে 7 বছর এই দেশে অভাব আর অভাব, কোনো কিছু খাইতে পারে নাই, শুনেছি এই ইয়েমেনের রাষ্ট্রের জানি প্রধান হয়েছে, উনি নাকি খুব ভালো মানুষ, যাস না রে বাবা, আমাদের জন্য কিছু ত্রাণ নিয়ে আসো, ত্রাণ নিয়ে আসো। সুবহানাল্লাহ। 7 ভাই গেলেন, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে বাদশার কাছে গেলেন, ইউসুফের সামনে যাইয়া সালাম দিলেন। তৎকালীন তো সেজদা করতেন, এখন তো ওই টাইমে সেজদা ছিল জায়েজ, কিন্তু আল্লাহর হাবিবের পরে সেজদা আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। তখন শুইয়া তারে বরাবর সেজদার মতন দিয়ে ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছে, তারা দইরা যে ইউসুফ রে ওই কূপের মধ্যে ফালাইয়া দিছে, বাইরে বিক্রি করে দিলেন। সব তারা দেখছে বাজানো। ইউসুফ আলাইহিস সালাম জোর করে ধৈর্য ধরে রইলেন, ডিম খিচি কোন রইয়া কয় তোমরা কোত্থেকে আসছো? আমরা অমুক জায়গা থেকে আসছি। আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম উনি আল্লাহর পয়গাম্বর, চিল্লা এখন না আল্লাহু আকবার। আমার আব্বা পয়গাম্বর, আমার আব্বা আমাদেরকে পাঠাইছে, হুজুর দয়া করে আপনি আমাদেরকে কিছু টাকার বিনিময় ধরেন, টাকা দিলাম, অর্থের বিনিময়ে আমাদেরকে কিছু খোরাক দেন। আজকে 7 বছর আমরা অনেক কষ্টে আছি, খানা দানায়, দয়া করে যদি আপনি 1 বছরের সম্পদ দিতেন, 1 বছর পরে আমরা আবার আসবো। তো উনি বলে তোমরা কয় ভাই? আমরা 9 ভাই। তো আর 2 ভাই কই? 1 ভাই আব্বার কাছে আছে, আরেকজন হারাইয়া গেছে। হারাইয়া মানে ইউসুফ নবীর কথা কইতেছে, হারাই গেছে। ইউসুফ তো বুঝেছে তোমরা যে জোর করে বেচ্চা ফেলেছ, সব তা জানে আব্বারে। এরপরে উনি কি করলেন? 1 বছরের ধন সম্পদ দিয়া দিলেন, তারা নিয়ে গেলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম
রে। যাওয়ার পরে যাওয়ার পরে আব্বা এর আগের ঘটনাটা ছিল কি জানেননি? ওই 7 জনরে বলে তোমরা যদি আগামী বছর তোমার ছোট বাইরে না আনো তাহলে আমি তোমাদেরকে আর সম্পদ দিব না, জাকাত দিব না, খাত দিব না, মাল দিব না, ওনাকে সাথে করে আনতে হবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। কথাটা কেন বললাম? ছোট বাইরে নিয়ে আসো, আনলে তোমাদেরকে গম ভর ধরে দিব, ট্রাক ভরে দিব, নতুবা আমি তোমাদেরকে আর মাল চাবানা দিব না। তো এই কথা ওয়াদা করায় তারা চলে গেলেন। যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললেন, আব্বা জান, বাদশা তো ছোট ভাইটারও লগে নিতে বলেছি, তোরা আমার ইউসুফ রে হারাইছ, এটারও তোরা মন বিক্রি করার জন্য চক্রান্ত করতেছ। ওরা কয়, আব্বা খোদার কসম কইলাম ইউসুফের বেলায় ভুল হয়েছে, তোমার ছোট ছেলের বেলায় ভুল হইতো না। একই আবার পরের বছর গেলেন। যাওয়ার পরে ছোট ডারে নিয়ে গেলেন। খুব খেয়াল করবেন, সংক্ষেপের ভিতরে আমি চাইতেছি আলোচনাটা। আব্বা এক একটা ঘটনা নিয়ে আলোচনা করলে অনেক লম্বা সময়, সংক্ষেপের ভিতরে আলোচনা আনতেছি। এবার হযরতে ইয়াকুব আলাইহিস সালাম থেকে বিদায় নিয়া ইউসুফ আলাইহিস সালামের দরবারে যখন ঢুকলেন, তাদের 7 জনরে একটা জায়গায় বসার জায়গা দিয়ে ছোট ভাইটারে হযরত ইউসুফ ভিতরে নিয়ে গেলেন। রাজ দরবারে নিয়ে কয়, ভাই তুই চিন্তা করিস না, আমি তোর বড় ভাই ইউসুফ আলাইহিস সালাম। ওরে আদর যত্ন করে খাউন টাউন দিয়া। তৎকালীন আইন ছিল, কোনো লোক যদি চুরি করে, যার চুরি করবে তার আজীবন গোলামি করা লাগবো, এটা নিয়ম ছিল তৎকালীনে। বাবা আব্বা সৌদির এখনো নিয়ম, কেউ যদি চুরি ধরা খায় হাত কাটতে ফেলে। কথা কন নাকা, এক একটা রাজ্যের এক একটা নিয়ম। আর আমরা দেশের তো কেউ যদি চুরি করে পুলিশের কাছে গেলে পুলিশ বাঁচাইয়া দেয়, মায়ের তাই বাঁচাইয়া দেয়, হেতারা টেয়া খানার লাই। কথা কন নাকা বাবা, এটা হলো বাংলাদেশের খাসালত। আরো 10 জনে এর লগের সাক্ষী দিব। আরো বিচারের লাগে গেলে বিচারওয়ালারা অর্ধেক খাইব, অর্ধেক খাই, অর্ধেক হাতার পক্ষে, অর্ধেক হাতার পক্ষে। কথা কন ঠিক কিনা? এটা হলো বাঙালি দেশের নিয়ম। টাকা খাইয়া বিচার গুরগা যায়। কথা বলেন না কা? কিন্তু ওই টাইমে টাকা পয়সা কিছু ছিল না। এখনো সৌদি আরব বোঝাইয়া দেখেন অনেক অনেক কড়া আইন, কড়া আইন। আব্বা আমি নিজে 3 বার হজ করলাম। ওই দেশের পুলিশের মতন ভালো পুলিশ হয় না। পুলিশ নিজে আপনারে ধরে ধরে রাস্তা পার করাইব। আর আমরা দেশের যদি কোনো রকম আপনি রাস্তা পার হইতে যান, মানুষ আর থাম খাইব। আব্বা কেউ আপনার রাস্তা সহযোগিতা হাজারের মধ্যে 1-2 জন পাওয়া যায়। ইউসুফ আলাইহিস সালাম ছোট ভাইটারে সুন্দর মতন খাওয়ান দাওয়ান দিয়ে প্রত্যেকের জন্য 1 বস্তা এবং 1 বস্তা করে হীরা স্বর্ণ দিয়া দিলেন বেচা কিনের জন্য। ওই দেশে বেচে যেন তারা খাইতে পারে, ওই হিসাবে সম্পদ তাদেরকে দিলেন। খুব খেয়াল করে বসবেন। আর ছোট ভাইটা বস্তার ভিতরে যিনি গম বস্তার ঢুকাইতেন, ওই দারোয়ানরে কইলেন একটা প্লেট ওটার ভিতরে ঢুকাইয়া দিস, আমার প্লেট নিয়ে ওর ভিতরে বস্তার ভিতরে ঢুকাইয়া দিস, তাহলে সুরের অপবাদ দিয়ে আমার ছোট ভাইটার আমার কাছে রাখবো। যাইতে লই ছেলের বাদশা সব বিদায় করে দিলেন। 7 ভাই বস্তা লয়ে চলে যাইতেছেন। হঠাৎ করে ওই যে দারোয়ান ডাক দিয়ে কয়, সাহেব ও মনে আপনার প্লেটটা পাওয়া যায় না, তারা 7 জনকে চেক করতে হবে, নিশ্চিত তারা এই প্লেট নিয়ে ভাগার চিন্তা করতেছে। বস্তা চেক করার জন্য নামায়া দেখতেছে ওই ছোট ভাইটার বস্তার ভিতরে প্লেটটা। ওই চুরির নিয়ম ছিল, যার চুরি করব তার গোলামি করা লাগবো। বাজান রে, এবার ইউসুফ চালাকি করে ছোট ভাইটাকে রেখে দিলেন। কেন গোতার দিকে গেলাম, ইউসুফ নবী এত সৌন্দর্য রূপ নিয়ে আসলেন। ইউসুফের রূপের কথায় মানুষ আলোচনা করে, ওয়াহাবিরা খারেজিরা যত দল আছে এক বাক্যে ইউসুফের রূপের কথা জানে। ইউসুফ নবীর রূপের চেয়েও ইউসুফ নবী আদম নবীর অর্ধেক রূপ পেয়েছেন। আদম নবীর নূর দিয়েছেন আমার নবীর নূর দিয়া, যেই নবীর নূর দিয়া তামাম জাহান, ওই নবীর দেখলে 7টা জাহান্নাম হারাম হইয়া যায়। ওই নবীর দেখার জন্য আমরা চাই কি চাই না? আওয়াজ হবে চাই কি চাই না? তাহলে অনুরোধ, নবীরে দেখতে হইলে ইমানদারদের জন্য 5 ওয়াক্ত নামাজ, তারপরে ফাতিহা আজদাম মাসে মাসে করবেন। গাউসে পাকের 11 শরীফ, কথা কনাকা 11 শরীফ পালন করবেন। ফিরে যদি ভক্ত মুরিদ হয়ে থাকেন, ফির থেকে ওজিবা নিবেন। মাসে মাসে ছোটখাটো একটা মাহফিল করবেন। ওই মাসের বিপদ আপদের কাফারা ওই মাহফিল দিয়ে আল্লাহ কাটায়া দেয়। আমরা তো বুঝি না, জানি না, বছরে হাজিরাও দিই না। বহু লোক আছে জুমার নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ বছরে একবার পড়ে। কথা কন নাকা। তো 5 ওয়াক্ত নামাজের কথা কি বলবো বাজান? আদত নামাজ তো আমাদের জন্য, কারণ হুসাইন শিক্ষা দিয়েছে 130টা তীরের আঘাত, 33টা ছুরির ঘাই।
ও বাবা 21টা বল্লমের গায়ে নিয়ে নামাজ পড়লেন। ইমানদার রে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, ওই বাবা লক্ষ্য করবেন হযরতে আমি বলতে চাইছিলাম বাইজিদ বুস্তামিকে আরেকটা প্রশ্ন করলো, কয় জান্নাতের সাফি কি, আসমানের সাফি কি? সব উনি ভেঙে দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম এবার তাকে রাখার জন্য ওই প্লেটটা তার বস্তার ভিতরে পাইয়া বাইকে রেখে দিলেন। চিল্লিয়া কন্যা আল্লাহু আকবার। তাদের 7 জনকে বিদায় করে দিলেন। তারা যাইয়া বাপের সামনে পড়তে দেরি, বাপে কয় তোদের শরীর থেকে আমার ইউসুফের গন্ধ পাওয়া যায়। আব্বা তুমি পাগল হয়ে গেছো, তুমি কোথায় গন্ধ পাইবা? এই দিক দিয়া ইউসুফ ওনার একটা জুব্বা ওনার প্রতিনিধি নিয়ে পাঠাইলেন, কয় যাও আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের চোখের উপরে ধরব, ধরলে আল্লাহ আব্বার চোখটো বালা কইরা দিব। চোখ তো ইউসুফের জুব্বা ভালো করতো না, ভালো করবে কে? জোরে কোন কে? তো এটা যদি মানেন উসিলা কেন মানে না? ওহাবিরা কয় উসিলা ধরা নাই। আরে উসিলা ছাড়া কোনো কিছু হয় না। দুনিয়াতে আসছি আমরা মা বাপের উসিলায়, ফাটাইছে কে? জোরে কোন আল্লাহ।